আজকে হলো চকলেট ডে। আর এই চকলেট ডে দিন ওই যে ছাদে গোবর সানছে, আমার প্রিয় মানুষটার জন্য কিছু তো চকলেট আনতেই হবে। যদিও কাছের মানুষকে চকলেট দেবার নির্দিষ্ট কোনো দিন হয় না। আর আমার কথা যদি বলি, আমি তো মায়ের জন্য মাঝে মধ্যেই চকলেট নিয়ে আসি। তবে হ্যাঁ, সবাই যেহেতু আজকের দিনে তার কাছের মানুষের সঙ্গে অনেক চকলেট দিয়ে তাকে সারপ্রাইজ করে, তাই আমিও এই যে মায়ের চোখে ফাঁকি দিয়ে আমার শখের বাইক কেমডি রানীকে কোনো রকমে তাড়াতাড়ি পরিষ্কার করে লুকিয়ে লুকিয়ে বেরিয়ে পড়ি মায়ের জন্য চকলেট আনতে বাজারে। ইচ্ছা তো ছিল বাবাকে আর মাকে একসঙ্গে চকলেটের সারপ্রাইজ দেবো, কিন্তু আফসোস মাকে সারপ্রাইজটা দিতে পারলেও আমার বাবাকে আর এই বছর সারপ্রাইজটা দিয়ে উঠতে পারলাম না। মানুষটা সেই 4-5 দিন আগে গেছে বাইরে গাড়ি চালাতে। এত আব্বুকে বোঝাচ্ছি যে আব্বু আমি বড় হয়েছি, তোমাকে আর কষ্ট করে রাত দিন জেগে তার উপর আমাদেরকে ছেড়ে এরকম ভাবে কষ্ট করে বাইরে থাকার কোনো মানেই হয় না। কিন্তু তুমি তো কারোর কথাই শুনবে না। অবশ্য যে মানুষটা 20 বছর ধরে গাড়ি চালিয়েছে, তাকে হাজার বললেও হুট করে কোনোদিন সে গাড়ি চালানো বন্ধ করতে পারবে না। তাই যাই হোক আব্বু, আমি জানি তুমি আমার এই ব্লগটা দেখবে। তোমাকে শুধু আমি একটা কথাই বলতে চাই, বাড়িতে আমি, মা, ভাই, বিট্টু, পূর্ণিমা সবাই আমরা তোমার জন্য ওয়েট করে বসে আছি। তুমি বাড়ি আসবে তবেই কিন্তু তোমার মেয়ে ভ্যালেন্টাইন্স ডে পালন করবে। খুব মিস করছি আব্বু তোমাকে আমি, অনেক কষ্ট হয় তোমাকে ছাড়া। তুমি যখনই বাইরে গাড়ি চালাতে যাও, আমার আর মায়ের চিন্তায় চিন্তায় রাতগুলো যে কত কষ্ট করে পার হয়, এটা হয়তো তোমাকে আমরা বললেও তুমি বুঝতে পারবে না। আমি যে ভালো সুস্থ বাবাকে পাঠিয়েছি, বাড়ি ফিরে আমি যেন সেই সুস্থ বাবাকেই দেখতে চাই। একজন ড্রাইভারের ফ্যামিলি বুঝে মনে কতটা হারানোর ভয়, আর মাথায় হাজার চাপ নিয়ে মানুষটাকে ড্রাইভার করতে পাঠাতে হয়। মা দিচ্ছে গরুকে খাবার, যদি এটা কখনো কখনো আমি যাই কখনো মা যায়। আজকে দুজনেই গেছি, আমি নিজের ইচ্ছাতেই গেলাম। মায়ের আসতে একটু লেট হয়, তার আগে আমি চকলেট গুলো যেগুলো এনেছি মায়ের জন্য সেগুলো রেডি করি। সেই দিন তাড়াতাড়ি করে এসে ব্যাগে ভরে দিয়েছি, আর বের করিনি। আমি ভেবেছিলাম সেই দিনই দেবো, কিন্তু সেটা হয়ে ওঠেনি, কারণ মা বাইরেই ছিল। একটু লেট হয়ে গেল, ঠিক আছে, মানে চকলেট ডে এটা এগুলো কোনো স্পেশাল কোনো একটা দিন হয় না। মাকে সবসময় দিই, কিন্তু আজকেটা একটু অন্যরকম হবে। যাই হোক, চকলেট ডের দিন যেহেতু মাকে আমি সারপ্রাইজটা দিতে পারিনি, না আমি চেয়েছিলাম একদম পুরোপুরি মাকে লুকিয়ে দেবো। আমার মনে হয় এটাই হলো সবচাইতে বেস্ট টাইম, কারণ মা গেছে এখন গোয়ালে। তাই এই সুযোগেই আমি বাজার থেকে মায়ের জন্য যতগুলো চকলেট এনেছিলাম, সেই সব চকলেট গুলো বয়ম থেকে বের করে এক জায়গায় করে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। যদিও এখানে যতগুলো চকলেট আছে সবই আমার মায়ের খুবই পছন্দের চকলেট। আর এই চকলেটের পাশাপাশি আমি মায়ের জন্য একটা ফুলও নিয়ে এসেছিলাম। আমার মা যেহেতু ফুল অনেকটাই পছন্দ করে, তবে ফুলটা যেহেতু একদিন আগে কেনা ছিল, তাই ফুলটাতে হাত দিতে না দিতেই ওর ডাটাটা ভেঙে পড়ে যায়। অবশ্যই এটাতেও দোষটা আমারই, কেননা মা যাতে না দেখতে পায় তার জন্য ফুলটা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছিলাম। যাই হোক, এখন যেহেতু মা গোয়াল থেকে চলে এসেছে, তাই আমিও কিছুক্ষণ লুকিয়ে লুকিয়ে দেখার পর ভাবলাম যে না, এবার মাকে সারপ্রাইজটা দিতেই হবে। তাই বেশি দেরি না করে ছুটতে গিয়ে মায়ের গলায় চিপসের চেনটা পরিয়ে আমার মাটাকে বলি হ্যাপি চকলেট ডে মা। আর তারপরেই যখন ফুলটা দিতে যাই, তখন দেখি ভুল করে তো ফুলটা সিঁড়ির মধ্যেই পড়ে গেছে। তাই ছুটতে গিয়ে নিয়ে আসি, তারপর মায়ের হাতে তুলে দিই। যাই হোক, তারপর মাকে বলি মা এবার তুমি চোখ দুটো বন্ধ করো। ওই বলে মায়ের মাথার উপর পুরো চকলেটের ব্যাগটা ঢেলে দিই। আবারও বলছি হ্যাপি চকলেট ডে মা। তোমার মেয়ে শুধু আজ নয়, যতদিন বেঁচে থাকবে ঠিক ততদিনই তোমার জন্য এরকম ভাবে চকলেট নিয়ে আসবে। ছোটতে তো তুমি আর আব্বু মিলে অনেক চকলেট খাইয়েছো আমায়, এবার তোমার মেয়ের পালা মা। আমার মনে হয় আমাদেরকে কষ্ট করে যে মানুষগুলো ছোট্ট থেকে বড় করেছে, এই মানুষগুলোই সবার আগে আমাদের ভালোবাসা পাওয়ার যোগ্য। তাই আমি মনে করি চকলেট ডের প্রথম চকলেটটা সবার আগে বাবা মাকে দেওয়াটাই উচিত। তোমাদের কি মনে হয়, আমি ঠিক বললাম নাকি ভুল?